তুই মানুষ না অমানুষ বলো তো? একটু খাটিয়ে দেবো উল্টো পাল্টা বললে। লাড্ডুওয়ালা হালুয়াওয়ালা আমার মনেই ছিল নি। সে পরশুদিন তো নিয়ে এসছো। হ্যাঁ, তা পরশুদের মনে থাকলে থাকে। আবার থাকবো না, চলে যাবো। চুলের কি অবস্থা! আমাকে চুল স্ট্রেটনিং করে দেবে গো? চুল স্ট্রেটনিং করে দেবে গো? তুমি আগে নিজে স্ট্রেনিং হও। কি আমি কেন? আমার কি হয়েছে? তুমি বেঁকে আছো। আমি পেকে আছি। মানে কিছু করতে করে দিতে বললি ওর জন্য কি কষ্ট এসে যায় বুকের মধ্যে। চুপ করে তো, টাকা পয়সা জানো গাছে কি গাছ ঝাড়া দিলে পড়ে নাকি? হ্যাঁ, ঝাড়া দিলে পড়তে হবে, বউয়ের মন রাখতে গেলে পড়তে হবে। আমি একটু আসছি, এক্ষুনি আসবো। সেই বুঝে ধীরে সুস্থে খাও। একদম একদম চুপ চুপ, ও আসুক, ঠিক আছে, দেখাই যাবে। এই জানা আমাদের এখানে মনসা পুজো না এমন ঢাক ঢোল বেজেছে, মনে হচ্ছে যেন সত্যি করে তোমার হচ্ছে দুর্গা পুজো হচ্ছে। এমন মনে হচ্ছে সেই মানে ঢাক বাজানোর সাউন্ড, সব কাঁসর ঢাক, কি সুন্দর লাগছে মনে হচ্ছে। কিন্তু ওই প্যাচ প্যাচানি বৃষ্টি, এবারে নাকি দুর্গাপুর ঠাকুর নাকি এতেই আসবে গো, দোলায় আসবে। হ্যাঁ দোলাতে হ্যাঁ, বৃষ্টি হবে। বৃষ্টি হোক আর যাই হোক, প্যাচ প্যাচানি বৃষ্টিতে রাস্তাঘাটে হাঁটতে বিরক্তি লাগে না? ভালো জামা কাপড় পরো, নতুন জামা কাপড় পরো, পরে আর ওই যা হয় হবে তো। দুর্গাপূজা মানে তো বেরোবে, বেরোতে তো হবে। ওই দিন ঘরে কারোর বসে থাকতে ইচ্ছা করে বাবা? অসম্ভব। স্পেশাল কলকাতার ঠাকুর, দুর্গা ঠাকুর একটা আলাদাই ব্যাপার বলো। মানুষজন বাইরে যাই থাকুক, কিন্তু ওই মানে দুর্গা পুজোর সময় কেউ কিন্তু বাইরে যাওয়াটা উচিত না, আমার তো মনে হয়। ঠিক আছে, বাদ দাও। এটা এটা রেখে দিয়ে আসো, খেলো। কি হলো? এটা রেখে দিয়ে এসো, ফেলে দাও মানে? মানে আবার কি? 8-9টা ছিল তো এর মধ্যে। তা আর না, তুমি তুমি কি বললে? তুমি যখন বেরোলে, যখন দিয়ে গেলে, তখন কি বললে? যে এই নাও তুমি খাও, লাড্ডু খাও। তা আমি কালকে খাইনি, আমি জানি ভালো লেগেছে, সবকটা খেয়ে নিয়েছি। তুমি সব করে খেয়ে নিতে পারলে আমাকে না দিয়ে একটাও? আমি কি করে জানবো? আমি জানি তুমি তো খেয়েছো। কালকে তুমি, আমি কালকে পরশু দিন এনেছি, তা আমি জানি তুমি খেয়েছো। ওই জন্য যে করে তুমি আমার একবারে বলেছো যে আমার জন্য রেখে যাও, তুমি বলে খাও, আমি খেয়ে নিয়েছি। তুমি মানুষ না অমানুষ বলো তো? আমি কি করে বুঝবো? তুমি একবার আমাকে কি বলেছো যে লাড্ডুগুলো তুমি খাও, তা খেতে বলে আমি খেয়েছি। যেমন খেলে তুমি ফেলবে, আমি কেন ফেলতে যাবো? ফাঁকা ডিব্বা নিয়ে ফেলতে যাবো? আচ্ছা, তুমি অতবার এই দেখো, কিছুক্ষণ আগে বিস্কুট খেলে, বিস্কুটের সবই তো খেলে, এখন আজকে এই ঝুড়ি বাজে খাও, মুড়ি খাও। বিস্কুট খেয়েছি বলে তুমি পূরণ করে নিলে সদবোধ? আরে লাড্ডু, আচ্ছা ঠিক আছে, আজকে সন্ধ্যাবেলা ফের একটা এক ডিব্বা লাড্ডু আনবো। তুমি না, আমি খাবো না, আমার লাগবে না তোমার ওই লাড্ডু, ছিঁড়ির লাড্ডু। দেখেছো? তা আমি কি করে বুঝবো? তুমি আমাকে একবার বলেছো, বা আমি জানি। পরশুদিন এখন এনেছো, তুমি নিজে দুটো খেলে, টেস্ট করলে। আমি একটাও টেস্ট করেছি, তারপরে আমি বললাম আমি সকাল সকাল খাবো না, আমি অন্য সময় খাবো। আমি আর খাওয়ার কথা মনেই হয়নি। তা আমি জানি তুমি খেয়েছো, আমি কি করবো? হ্যাঁ, খেয়েছো। আমি কি করে বুঝবো তুমি খেয়েছো কিনা? তুমি আমাকে দিলে, আমি জানি হয়তো তুমি খেয়েছো, ভালো লেগেছে। টিফিন সবে তো টিফিন মানে করি। রাক্ষসের গেলা গিলেছে। একটু আগে তুমি কত মুড়ি খেলে বলো তো? মুড়ে আমার একটু কমই হয়েছে আজকে অন্য দিনের থেকে। তুমি কম খেয়েছো এটা? হ্যাঁ। তোমাকে ভালো করে তাহলে দুপুরে খাওয়ার প্রয়োজন নেই তো, এত খেয়েছো। দুপুরে আর খেতে হবে না। দুপুরে 4টে খাবো।
কি আর চাই? তোমার জন্য এনে দেবো, কি আছে, বেলা 4টের না সময় খাবো। আমার লাগবে না, আর দয়া করতে হবে না আমার উপর, আর বেলা 4টের সময় তোমার লাঞ্চ খাবো। দয়া করতে হবে না, অনেক আর হয়েছে। সন্ধ্যাবেলা? এই জন্য আমি বুঝতে পারছি তোমার আজকাল কিন্তু মনটা কিন্তু উড়ু উড়ু, মানে উড়ু উড়ু মানে আমার দিকে নেই, অন্য কোনো দিকে আছে নিশ্চয়ই তোমার মন। আরে বাবা, মিহিদার লাড্ডু খেয়ে নিচ্ছি বলে মন আমার উড়ে উড়ে কি করে হলো? তো একটা মানুষ দিয়ে যাচ্ছে, সে ভালোবেসে দিয়ে যাচ্ছে, তার জন্য একটা রাখতে নেই ভালোবেসে? আমি ভেবেছি যে তুমি খেয়েছো, বাকি যে কটা আছে আমার ভালো লাগছে যে খেয়ে নিয়েছি, ঠিক আছে। আমি আচ্ছা ঠিক আছে, ও বাদ দাও, আমি না আমি খাবো না, আমার লাগবে না। কি পেয়েছো, যখন তখন এনে ধরিয়ে দিলে আমি খেয়ে নেবো নাকি? একবার লাঠি মেরে বাইরে বার করে দেবে, আবার কাছে টেনে নেবে চলে আসবো, ওই করি বলেই তুমি মাথা উঠে গেছো আমার। সন্ধ্যেবেলার মধ্যে তোমার লাড্ডু এনে দিয়ে হলো তো? বেশি বেশি কারণ আমি কি করে বুঝবো যে তুমি মোটামুটি খাও না? আমি জানি খেয়েছো, আমি আর অত গুনে গুনে খাওয়ার সময় কি গুনে গুনে খাবো? কালকে পরশু দিনে দুটো না একটা খেয়েছি, এবার যখন দিয়ে গেলে গুনে এবার খাচ্ছি, খেতে 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 ভালো লেগেছে, সব কটা খেয়ে নিয়েছি। সবকটা খেয়ে নিয়েছি, পেট খালি ওরই আছে আর মানুষের পেট নেই। আর এমনিতে তোমার মিষ্টি খাওয়া বাড়ানো শরীরের পক্ষে। মিষ্টি দেখো, অ্যাকচুয়ালি বয়স যখন বাড়বে, চিনির জিনিস কোনো খাবার খেতে ইচ্ছা খাওয়া উচিত না, জানো তো? এটা শরীরের পক্ষে ভালো। আর তোমার ভালো আমি চাই বলেই লাড্ডুগুলো আমি খেয়ে নিচ্ছি। দেখো, থাকলে তুমি খাবে। ভালো চাও? চিনি শরীরের পক্ষে কত ক্ষতিকর জানলে? প্রচুর ক্ষতি। কি ভালোর মহিমা রে। ওরে বাবা, ডাক্তার সেদিনে গিয়েছিলাম না, ডাক্তার কি বললো? চিনির জিনিস কোনো খাবে না। তা চিনির জিনিস তোমার ভালোর জন্য। কেন, আমার কি সুগার হয়ে গেছে যে চিনি জিনিস খাবো না? তবু আগে থেকে সাবধান হতে হবে না? ওই জন্য তোমার কথা চিন্তা করে। সিরিয়াস। উল্টে তুমি রোগা ছিলে, তোমাকে মোটা করিয়ে দিয়ে আমি রোগা হয়ে গেলাম, আর তুমি বলছো আমাকে খেতে নেই, আর তুমি খেতে আছে বেশি করে। আরে আমি একদিন খেয়েছি, আচ্ছা ঠিক আছে, তুমি কালকে খেয়ে সত্য নেবো, ঠিক আছে, বাদ দাও। কটা খাবে বলো, আমি সে করে কিনে আনবো। বেশি কিন্তু খেলে হবে না, শরীর খারাপ হয়ে যাবে। মুখ টুক ফাটিয়ে দেবো উল্টো পাল্টা বললে, ঘুষি টুসি চলে যাবে, আর যে কটা দাঁত আছে সব পড়ে যাবে নিচে। আমাকে চেনো তো তুমি? কেউ না চিনলো তুমি চেনো কিন্তু আমি কি জিনিস। আমি ছুট মারবো, এক্ষুনি এনে দেবো, লাড্ডু এনে দেবো। যাবে না লাড্ডু নিয়ে আয়, যাবে না লাড্ডু নিয়ে আয়, যা। আচ্ছা দাঁড়াও, আমি এনে দিচ্ছি। আচ্ছা দাঁড়া মানে নিয়ে আসো, যাও 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 যাও, যাও। আমি 5 মিনিট, তুমি ওইদিকে মুখ করো। কি ওইদিকে মুখ আমি করো? পেট তুমি থেকে কি পেট থেকে উড়ে বার যাবে করবো। নাকি? আমি পেট থেকে বার করতে দেবো, তুমি ওইদিকে মুখ করবে তো। করো করো করো, ওইদিকে। জাদু মন্ত্র শিখে এসছে নাকি কোথা থেকে? আমি পেট থেকে বের করতে দেবো। আমি কি তোমার গলায় ঢুকি দেবো একেবারে? ও আর দিলা পিন্ডি করতে। ওর কিছু হয়নি, ফেটে গেলেই তো ভালো হতো, রসটা বেরিয়ে যেত। মুখে তো সে ডিমকিল ডিমকিল পিম্পল করে রেখে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, ওইদিকে মুখ করো। আমি চলে যাবো উঠে। না না না, কি ঢং শিখেছে ভগবান জানে। মুখ করো, এই করো, গিলে পিঠে পেট ভরিয়ে পেটে ভুড়ি করে এবারে ওদিকে মুখ করো। আচ্ছা নাও, গেল, খাবো নি, বেরো তো। তোমার জিনিস তুমি নিয়ে নাও। একটা সবাই খেয়েছি, আমি ভাবছিলাম যে এরকম কিছু একটা ঘটবে। বিস্কুট নিজে খেলো একটা, এর মধ্যে একটা বিস্কুট আমি খেয়েছি। এই তোমাকে একখানা দিয়েছি। ওরে বাবা, এই বিস্কুটটা, এই বিস্কুটে মাত্র 6টা ছিল, 10 টাকা দাম। আমি দেখে তোমাকে তখন বললাম 10 টাকা দিয়ে এই বিস্কুট এনেছো, অন্য বিস্কুট তো 2 প্যাকেট হয়ে যেত। হ্যাঁ, কত সাশ্রয় চিন্তা করি, আর তুমি কি না আমার কথা চিন্তা করো না? হ্যাঁ, তা 6টা বিস্কুটের মধ্যে একটা দিয়ে বীর পুরুষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি ওই একটা লাড্ডু দিয়েছি না, তুমি সবকটা লাড্ডু বাবা খাও। আমি খাবো না বাবা, আমাকে মেরে ফেলো। সকাল সকাল ঢং করতে শিখেছে। আরে আমি ভাবলাম যে তুমি কি বলো, আমি দেখবো তোমার আমি খেতে যাবো। কিছু হয়নি, বরং ফেটে গেলেই ভালো হতো। না 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 না, ঠিক আছে। আমি ভাবলাম যে তুমি কি বলো, আমি শুনে দেখবো লাড্ডুগুলো। তোমার সব লাড্ডুই আছে, গুনে নাও, আমি আর খাবো না, ঠিক আছে? একটা খেয়েছো? হ্যাঁ, একটা খাও। খাও, আমার রান্নাঘরে কাজ আছে, আমি আসি। আমার সঙ্গে আর এরকম তেড়িমেড়ি করবে না, তাহলে কিন্তু ঘুষি ঘাসি খেয়ে যাবে। আর আচ্ছা বাবা, তোমার জন্য রেখেছি, তুমি অন্তত সাজিয়ে রেখে দাও। পরে সাজাবো। বাড়াবাড়ি শুরু করেছে, সবসময় পেছনে লাগা।